হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন আজকে কি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে এটা আমি রান্না করব। এটাকে মান বলে। মানটা আমি আজকে মাছ দিয়ে ঝোল রান্না করব। জলকচু তো অনেক খেয়েছেন, এবার আমি মান কচু রান্না করে দেখাবো। চলেন তাহলে কিভাবে রান্না করি দেখে আসি। প্রথমে আমি এগুলা ভালো করে কেটে নেব এবং আলুও কেটে নেব, চারকোনা করে ছোট ছোট করে কেটে নেব। এবার গরম জল দিব কড়াইয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য, কারণ এগুলা ভালো করে সিদ্ধ করে নিলে কিছু কিছু মান আছে মুখ ধরবে, আর আমার এটা মুখ ধরে না, তারপরও আমি সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে আসলে আমি দেখব এগুলা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন মাছটা ভেজে নেব, যে মাছটা তরকারিতে দিব ওটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলে আমি পাঁচফোড়ন তেলানি দিব। আগে তেজপাতা দিব, তারপর এখন পাঁচফোড়ন দিয়ে দিব পরিমাণ মতো। পাঁচফোড়ন একটু গরম হয়ে গেলে মানকচু যেগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম এগুলো একে একে দিয়ে দিব। আর এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু লাগে। এগুলো শহরে পাওয়া যায় না, গ্রামে সবাই এটা চিনবে, কিন্তু শহরের কিছু কিছু লোক, অনেক লোকে চিনবে না যে মান এটা আবার কি, মানে জলকচুর মতোই সেম দেখতে, কিন্তু এটা জলকচু না, এটা মানকচু বলে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই এখন আর কোনো জল দিব না, শুধু নাড়াচাড়া করে ভাজতেই থাকবো। লবণ হলুদ দিয়ে শুধু ভাজবেন, প্রথমে ভালো করে ভাজিয়ে নেবেন। তারপর এখানে একটু সাদা ফল, কালো ফল এবং দারচিনি দিব। এটা দিলে তরকারির অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা যদি আপনি ভাতের ভিতরে দিয়ে যে সিদ্ধ করে যে ভর্তাটা খায়, ওই ভর্তাটাও অনেক মজা লাগে। দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আদা জিরা বাটা আর মরিচের গুঁড়া মিক্স করা ছিল এর ভিতরে, সেগুলো আমি এখন দিয়ে দিব। তারপর আবার এই মানকচুগুলো ভালো করে ভেজে নেব। এখন শুধু কষানোটা বাকি আছে, ভালো করে এখন কষায় নেব। যেহেতু মরিচ দিয়েছি, আদা জিরা দিয়েছি, এটার গন্ধ আর ঝালে ঝাঁসটা যেন না থাকে, এই জন্য ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি কষিয়ে নিব ভালো করে, আর আপনাদের সঙ্গে কিছু একটু কথা বলবো। আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। নতুন চ্যানেল খুলেছি, কিছু বুঝি না, জানি না, সেই হিসাবে আমি আপনাদের কাছে নতুন। সবাই একটু মানিয়ে নিয়ে আমাকে সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব, এটাই আশা করি। কষানো হয়ে গেছে, এখন কিছুটা একটু আওলায় নেব। আওলায় ঝোলটা যাতে ঘন হয়ে আসবে এই জন্য আমি আওলায় নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো, ঝোলের জন্য জল দিয়ে নিব। জল দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব তরকারি এটা হওয়ার মাঝখানে এসেছে কিনা। তারপর আমি মাছগুলো সব দিয়ে দিব। কচু পাওয়া যায়, এই মানকচুটা নিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। আর যে গ্রামের আমরা সবাই আছি, গ্রামে তো জানি আমরা এটা খাই, কিন্তু কে কিভাবে খায় সেটা জানে না, কিভাবে স্বাদ লাগে। এভাবে রান্না করে দেখবেন, অনেক স্বাদ লাগে। আহ আমার তো দেখে এখনই লোভ জেগে গেছে। কত সুন্দর তরকারি হওয়ার মাঝখানে চলে এসেছি আমরা এখন। অনেক সুন্দরভাবে ঘুঘু ডাকতেছে। গ্রামের অঞ্চলে সবাই, আগের দিদিমারা বলতো ঘুঘু ডাকে, সেই ঘুঘু ডাকা শুরু হয়ে গেছে এখন হওয়ার মাঝখানেই। এখন আমি বলে ঢালিয়ে নিব, সবগুলো তরকারি ঢালিয়ে নিয়ে আপনাদের দেখাবো। আর আমি আর তর সইতে পাচ্ছি না, আমি খাবো। দেখেন তরকারি প্রায় জলকচুর মতো দেখতে হয়েছে, কিন্তু স্বাদটা, এটা মানকচুর স্বাদ পাবো আমরা, অন্যরকম একটা স্বাদ। জলকচুর একটা স্বাদ আর মানকচুর একটা স্বাদ। আমি আর দেরি না শুয়ে আমি ভাত নিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে তরকারি অনেক মজা লাগে। আর আমার এগুলা আগে করে রেখেছিলাম, এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি আগে এই মাছটা আমার অনেক গন্ধ লাগতো, জানি না কি জন্য এত প্রিয় হইলো, এখন অনেক ভালো লাগে। আর এটা ছিল সাইডে ছোট আলু ভর্তা, মানে ছোট আলু পাটায় বেটে যে ভর্তাটা করা হয়, চিটকা সানা বলা হয়, এটা আমরা চিটকা সানা বলি বগুড়ার ভাষায়। আর নিয়েছি কচু ঘাটি,
মানে কচুঘাটি এটা, কচুঘাটি চিটকা সানা আর শুটকি মাছের ভর্তা দিয়ে আমি গরম ভাত দিয়ে আগে আমি খেয়ে নিচ্ছি। আর ভাবছি আমি তরকারিটা দিয়ে কখন খাবো, এগুলো তো অনেক মজা লাগছে। তরকারি অবশেষে নিয়ে নিলাম। মাছের মুড়াটা আমি আগে নিয়ে নিয়েছি, আমার জামাই তুলে দিয়েছে যে মাছের মুড়া তুমি খাও। ও মাছের মুড়া পছন্দ করে, কিন্তু মাছের মুড়া ও নিলে আমাকে সব দিয়ে দেয়। শুধু কি জানি কি খায় বুঝি না, মাছের সব কিছুই আমাকে মুড়ার সব দিয়ে দেয়। আমি যাই হোক, তরকারিটা খেয়ে আমার অনেক মজা লেগেছে, আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা। আমি তো চেটেপুটে খেয়ে শেষ দিয়ে ফেললাম। খাওয়া শেষের দিকে মাছটা মাছই রয়ে গেছে, কিন্তু আমার ভাতটা অনেক, তরকারিতে অনেক মজা লেগেছে। এগুলো সব কিছু আমার প্রিয় ছিল, এগুলো খেতে খেতে আমার মাছ খাওয়ার সময় পায় নাই। যাই হোক, ভাত খাওয়া শেষে আমি এখন মাছ খেয়ে নেব। আর তার মাঝখানে আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।